ইসলাম ইহসান কোরআন ও সুন্নাহর ভালোবাসা যখন বুকে পারলো না, এমন ভাবে সে 60 বছর কেটে গেল, 80 বছর কেটে গেল, আল্লাহ যদি হাত লম্বা করে দেয় 80 বছর কেটে গেল, দাড়ি পেকে গেল, হাঁটুতে ব্যথা দেখা দিল, কোমরে ব্যথা দেখা দিল, মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, একটা একটি করে দাঁত করে যাওয়া শুরু করে দিল, আমার এখানে ব্যথা সেখানে ব্যথা, বসতে বলতে পারে না, বসতে পারে না, শুনলে বুঝতে পারে না, শুনতে গেলে শরীরে ব্যথা করে, এই যে খাইতে গেলে চাবাইতে পারে না, ঘরে ঘরে সমস্যা। এরপর আমার দেবে আমাকে বলে না আমার খাওয়া শেষ হতে পারছে, আমাকে আল্লাহর মহব্বত আর রাসূলের মহব্বত, কোরআন সুন্নাহর মহব্বত আমার অন্তরে ঢুকাইতে হবে। আস্তে আস্তে দুনিয়ার ফলের মহব্বত, সবজির মহব্বত, গোশতের মহব্বত, বাড়ির মহব্বত, ঘাটের মহব্বত, বাজারের মহব্বত, টাকার মহব্বত, সন্তানের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, ঠিকানাদারির ভালোবাসা আস্তে আস্তে আমার অন্তর থেকে দূরে সরাইতে হবে। আমার একবার আমার দেবে একবার আমার এমন কথা বলবে না। তাহলে আমি কিভাবে দাবি করি আমি মুমিন? কিভাবে দাবি করি আমি মুহসিন? কিভাবে আমি দাবি করি আমি একজন মুমিন? আমি যখন দাবি করি আমার দাবি বাস্তবের সাথে মিল নেই। তাই তো কোন এক কবি বলেছেন, हम मुसलमान है मगर हमें हम मुमिन है मगर हम मुमिन काबिल नहीं। আমি ইমানদার দাবি করি, আমি মাথায় টুপি দিয়ে নামাজ পড়ি, মানুষের সহযোগিতা করি, আমি ইমানদার দাবি করি, আমার মতো মুসল্লি, আমার মতো হাজী, আমার মতো হাতে মাথায় পৃথিবীতে আমি নিজেকে দাবি করি, আমি নিজেকে মহান মনে করি যে আমার কারণে রাস্তা হয়েছে, আমার কারণে এই কুকুর হয়েছে, বাগানো হয়েছে, আমার কারণে এটা হয়েছে, সেটা হয়েছে, আমি দাবি করলাম। কিন্তু দাবির সাথে যদি বাস্তবতার মিল না থাকে, তাহলে কিয়ামতের দিন আমার মতো পৃথিবীর কিয়ামতের দিন কেউ আর থাকবে না। সেজন্য কবি সম্রাট শেখ সাদী বলেছেন, তুমি যখন ইমানদার দাবি করো, তখন ইমানের সাথে তোমার বাস্তবতার সাথে মিলাও। যে আমি নামাজ পড়ছি, সত্যি কি নামাজটা আল্লাহর জন্য কি মানুষের বাবা পাওয়ার জন্য? তুমি তোমার দিলের সাথে কষ্ট করবে না। তুমি যখন রোজা রাখছো, এই রোজাটিকে আল্লাহ রাখতে বলেছেন, নবী রেখেছেন, এই জন্য নাম রোজা একটি সিস্টেম প্রতি বছর রাখতে হবে। সেই সিস্টেম অনুযায়ী তুমি রোজা রাখলে না, আল্লাহর কথা বলতে রাখলে। তুমি যখন দান করলে, আল্লাহ বলেছেন দান কর বান্দা, তুই দান করবি, 1 টাকা আমি তোকে দেবো 10 টাকা, তুই দিবি 10 টাকা, 100 টাকা, তুই দিবি 100, 1 টাকা, তুই দিবি 1 টাকা, 10 কোটি। এই যে আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি দেব, তুই দে, আমি দেব। বুখারীতে আছে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ আমাকে শুনিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আনফিকুম ফি, বান্দা আমার উম্মত তোরা আমার রাস্তায় খরচ কর, আল্লাহর রাস্তায় খরচ কর। আমি আল্লাহকে এমন ভাবে করে দান করব তুই কখনো করতে পারবি না। আপনি যখন দান করবেন, এটা আমি আল্লাহর জন্য করলাম না নিজের বাবা পাওয়ার জন্য করলাম? আমি সুবহানাল্লাহ বললাম জনসম্মুখে, এটিকে আল্লাহকে খুশি করার জন্য করলাম না মানুষ আমাকে বলতে পেছে বুঝতে ভালো করে? কথা বলে না, রাস্তাঘাট তসবিহ করে, রাস্তাঘাট তসবিহ করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, এটা কি আমার বাস্তবের সাথে মিল আছে কিনা, আমার দাবির সাথে বাস্তবতার মিল আছে কিনা? আল্লাহ বলেছেন সেই সাথে মিল আছে কিনা। তিরমিজির হাদিস, রাসূল বলেন, তোমার যখন ভালো কাজ করার পরে মনে হয় আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার সুযোগ দিয়েছো, আলহামদুলিল্লাহ। এছাড়া যখন ভালো কাজ করার পরে নিজেকে ভালো মনে করে আমি ভালো কাজ করতে পারলাম, আল্লাহ তুমি আমাকে আরো ভালো কাজ করার সুযোগ দিও। আল্লাহ পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, পৃথিবীর কারো বাবা পাওয়ার জন্য নয়, পৃথিবীর কোনো অনুদান আর পৃথিবীর কোন মানুষের প্রশংসা শোনার জন্য আমি এসেছি, তোমাকে খুশি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য দিয়েছি। আর তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি নামাজ পড়েছি, তোমাকে সন্তুষ্ট করার জন্য আলহামদুলিল্লাহ দিয়েছি, সুবহানাল্লাহ বলছি। আপনার মতো হয়তো সুবহানাল্লাহ সত্য মনে হবে, কিন্তু এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আল্লাহর জন্য হয়, মহান আল্লাহ যত বড় প্রতিদান আল্লাহ তত বড় দান করে দিবেন। তাই তো আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি, মুসলিম শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানুষ যখন একনিষ্ঠভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখ থেকে যখন
আল্লাহ এত সওয়াব দেয়, এত সওয়াব দেয়, ফেরেশতার সওয়াব দেখতে শেষ করতে পারে না। ফেরেশতারা হয়রান হয়ে যায়, আল্লাহ তোমার বান্দা এই নাপাক জবান দিয়ে শুধু আলহামদুলিল্লাহ বললো আর সুবহানাল্লাহ, তুমি এত সওয়াব দিলে যে সওয়াবটা আমরা দেখে শেষ করতে পারছি না। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের হাদিস বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে এই বান্দা যদি আল্লাহর তাসবিহটা পাঠ করে সাথে ফাঁকা জায়গা আল্লাহ সবকে বরকত করে দেয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, দেখ তোরা ছেড়ে দে, আমার বান্দা সারাদিন প্রচন্ড রোদের ভিতরে কাজ করেছে, পেটে ভাত খায়, পানির পিপাসায় জীবন নষ্ট হবে, শরীর ঘর্মাক্ত হয়ে গেছে, রোদের পিঠটা পড়ে গেছে, চেহারা কালা হয়ে গেছে, বান্দা এত কষ্ট করে, এরপর আমি আল্লাহকে বলে দেব। কাজ শেষ করে যখন সে ক্ষেতের বাতরে বসে, জমির বাতরে অথবা আইনে বসে, তখন বলে আল্লাহ এই সুন্দর অক্সিজেন বাতাস দেওয়ার শরীরকে ঠান্ডা করে দেয়। বান্দা যখন প্রচন্ড রোদের মাঝখানে কাজ করে এসে ক্ষেতের বাতরে জমির বাতরে বসে যখন বাতাসকে নিজেকে ঠান্ডা করে বলে আলহামদুলিল্লাহ, বান্দা আল্লাহ এত খুশি হয়, ওই ঘর মাত্র হয়ে খামের সাথে আল্লাহ শুধু ঘাম জড়িয়ে দেয় এমন কেন, ঘামের সাথে সাথে আল্লাহ তার শরীরের যত মুক্ত করে দেয়। সেজন্য আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন। আপনি দেখেন এই যে কথা বলার আল্লাহ বহুল বয়ান, আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছেন, সুন্দর কথা বলার জন্য আল্লাহ তাআলা আপনাকে যে শক্তি দিয়েছেন, সুন্দর কথা আপনি বলতে পারেন, আমি বলতে পারি। এই সুন্দর জবানতে মা নাকি মা খুশি হয়ে যায়, বাবা আমার মা বলে দেখেছে। আপনি যখন আপনার আব্বার আব্বা বলে ডাকবেন, আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনি যখন সন্তানকে আব্বা বলে ডাকবেন, স্ত্রীকে প্রিয়তমা বলে কাছে ডেকে নিবেন। আপনি যখন মানুষকে যখন কথা বলে আকৃষ্ট করে নিজের দিকে নেবেন, তখন নিজের দিকে আব্বার কষ্ট করে দেখেন যে ব্যক্তি স্টপ করে কথা বলা বন্ধ হয়ে গেছে, যে ব্যক্তি কিছুদিন আগে কথা বলার যোগ্যতা ছিল, সক্ষমতা ছিল, সুন্দর সাবলীল ভাষায় সে সুন্দর করে কথা বলতে পারত, কিন্তু স্টপ করার কারণে তার জবানটা বাঁকা হয়ে গেছে, আর কথা বলতে পারে না। তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, তুমি যে কথা বলতে পারো না তোমার কেমন লাগে? দেখবেন নজরে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে ঠোঁটটা কাঁপাইতে থাকবে, নাড়াইতে থাকবে, বুঝাইতে থাকবে। আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে। আমি কথা বলতে পারি না, আমি আমার মাকে মা বলতে পারি না, আমি আমার আব্বাকে আব্বা বলতে পারি না, সন্তানকে ডাক দিতে পারি না, ভাইকে ভাই বলে ডাক দিতে পারি না, আমি কোরআন সামনে নিয়ে তেলাওয়াত করতে পারি না, আমি মানুষকে সালাম দিতে পারি না। কথা বলার যে কথা বলার যে নিয়ামতটা ছিল, আল্লাহ নিয়ামতটা উঠিয়ে নিয়েছে। আপনি নিজের ভেবে একবার কষ্ট করে দেখেন এই কথা বলার যোগ্যতা কত বড় নিয়ামত। তাই তো কবি সম্রাট শেখ সাদি বলেছেন, কদরে নিয়ামত বাদে জাহান, আমরা এমন অধম আর এমন নাদান আর এমন বেকুব, যতক্ষণ নিয়ামত আছে বুঝি না, নিয়ামতটা যখন চলে যায় তখন বুঝি আমার এই নিয়ামতটা কত বেশি। আপনি যখন এক সময় শক্ত থেকে শক্ত হাড্ডি আপনি কামড়িয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে হাড্ডির স্বাদ নিতেন, আর চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে দিতেন, আর বলতেন না যদি হাড্ডির ভিতরে আরেকটু রস পারে মজা লাগছে। কিন্তু যে মানুষটি আপনি তার শক্ত থাকার কারণে কঠিন থেকে কঠিন হাড্ডির চালিয়ে স্বাদ করল, সেই মানুষটি আস্তে আস্তে যখন বয়স ভাগ হয়ে গেল, গরুর হাড্ডি তো দূরের কথা, দেশি মুরগির হাড্ডি তো দূরের কথা, পোল্ট্রির হাড্ডি চালাই খবর হয়ে যায়। এরপরে কি আপনার ভেবে আপনাকে একবার মারা যায় না, যেই দাঁতকে আমি কঠিন থেকে কঠিন হাড্ডি চালিয়ে সার দিতাম, সেই মানুষটি এখন পোল্ট্রি হাড্ডি চালাতে পারে না। এই দাঁতের শক্তি কে দিয়েছিলেন? কে নিলেন? তাহলে যে সৃষ্টিকর্তা দাঁতের শক্তি দিয়েছিলেন, সেই সৃষ্টিকর্তা এই দাঁতের শক্তি আবার নিলেন। সেই সৃষ্টিকর্তা আমার জৈবন দিয়েছেন, যে সৃষ্টিকর্তা আমার জৈবন নিতে পারে, যে সৃষ্টিকর্তা আমাকে সুস্থ রেখেছেন, যে সৃষ্টিকর্তা আমাকে হাসপাতালে নিতে পারে।
আপনি নিজেকে একবার কষ্ট করে দেখেন, পৃথিবীর মানুষের তিনটা অবস্থা। আল্লাহ যাকে বুড়া করেছেন, তাকে বুড়া বৃদ্ধ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, বৃদ্ধ করে পৃথিবী থেকে নিয়ে এসে আল্লাহ যুবক করে পৃথিবীতে পাঠিয়েছেন, যুবক অবস্থায় তাকে নিয়ে এসেছিলাম। আল্লাহ শিশু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন, শিশু অবস্থায় নিয়ে এসেছিলাম। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে শিশু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে নেওয়ার সময় কারো জীবন ফেলে নেয়, কারো বৃদ্ধ অবস্থায় নেয়, কাউকে তাই ভালো অবস্থায় নেয়, কাউকে তাই ভালো অবস্থায় নেয়। আল্লাহ তারা বুঝাইতে চায়, বান্দা তুই পৃথিবীতে যখন এসেছে সিস্টেমে এসেছে, যাওয়ার সময় কৌশল ভিন্ন হবে। হয়তো 8 বছরে চলে যাওয়া লাগতে পারে, হয়তো 10,